মুহূর্তে দাঁড়িয়ে নতুন নিয়মে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চলছে। যে নিয়মে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো সেই নিয়মে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। সমস্তটা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, যে বাড়িতে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে কি পাবে না, নিজে কোনো কাজ করলে তাহলে কি পাবে না, একদম সম্পূর্ণ বেকার হতে হবে, প্রাইভেট টিউশন করলেও এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না, সমস্তটা জানাবো। কারা 3,000 টাকা অ্যাকচুয়াল পাবে না, হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতো তাও পাবে না, অফিসিয়াল নিয়ম কি বলছে, নতুন নিয়ম রাজ্য সরকার আর নতুন কি সিদ্ধান্ত নিল, কি নিয়েছে সিদ্ধান্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারকে নিয়ে। প্রায় শোনা যাচ্ছে প্রায় 2 লক্ষ মানুষের নাম বাদ যাবে, 2 লক্ষ মানুষের নাম কিন্তু এখান থেকে বাদ যাবে কনফার্ম। আরও কোন নিয়মে বাদ যাবে, নতুন সরকারের নতুন নিয়ম নিয়ে বলবো, এবং কোন কোন রাজ্যে আপনারা জানেন ভেরিফিকেশন অলরেডি শুরু হয়েছে, কোন কোন রাজ্যে এ ভেরিফিকেশন করতে হবে না এবং কোন রাজ্যের ক্ষেত্রে ভেরিফিকেশন করতে হবে, সমস্তটা বিস্তারিত বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন, পাশের যে লাইক অপশানটি রয়েছে ওটা ক্লিক করে আমাদের মোটিভেট করেন এই গরমের মধ্যে আপনাদের জন্য আপনাদের প্রশ্ন এবং অফিসিয়াল ইনফরমেশান যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সাথে আরও একটি অনুরোধ করব, এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এইখানে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত ইম্পর্টেন্ট তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতে কোনো রকম টাকা কিন্তু লাগে না। তো একে একে আমি দেখে নিই পুরো বিস্তার। This video is made for education purpose only. রাখি যে এই যে সরকারি অনুদান আপনারা পাচ্ছেন, এটা কিন্তু এই যে সরকারি সুবিধা আপনারা পাচ্ছেন 3,000 টাকা, এটা কিন্তু প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিডির মাধ্যমে হয়ে যাবে। যারা ডিবিডির এখনও লিঙ্ক করেননি অবশ্যই ডিবিডি লিঙ্ক করে ফেলবেন। এবং কবে থেকে দেওয়া শুরু হবে এটাও বলে রাখি, 1 জুন থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এবং নতুন পোর্টালও 1 জুন থেকে কিন্তু চালু হয়ে যাবে। যারা আগে আবেদন করেননি, লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না, তারা নতুন করে আবেদন করতে পারবেন অনলাইনে। আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, জুন মাস থেকে টাকা ঢুকতে সরাসরি শুরু করবে। এই 3,000 টাকা সরকারি অনুদান 1 জুন থেকে ঢুকতে শুরু করবে, ঠিক আছে। তার জন্য ভেরিফিকেশন করতে হবে, কিন্তু কাদেরকে করতে হবে না, কোন কোন রাজ্যে করতে হবে না, কাদেরকে ভেরিফিকেশন করতে হবে, সমস্তটা জানা দরকার। প্রথমে বলে রাখি আবেদনকারীর 3টি মূল শর্ত। প্রথম শর্ত হচ্ছে স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, না হলে হবে না। মহিলা আবেদনকারীকে মহিলা হতে হবে, এটা পুরুষদের জন্য না, এই অন্নপূর্ণা ভাণ্ডার শুধুমাত্র মহিলাদের জন্য, ঠিক আছে। এবং শুধুমাত্র মহিলারাই এই প্রকল্প থেকে অনুদান পেতে পারবে। বয়সসীমার কথা যদি বলি, যে বয়সসীমা কি রয়েছে, বয়স হতে হবে 25 থেকে 60-এর মধ্যে। 60-এর বেশি যদি হয় তাহলে হবে না, বা 60-এর বেশি হলে বার্ধক্য ভাতা খুব তাড়াতাড়ি তাদের জন্য চালু হবে। যারাদের বয়স 25 থেকে কি বললাম 25 থেকে 60-এর মধ্যে তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মাসিক সরকারি অনুদান 3,000 টাকা পাবে। কিন্তু 25 থেকে 60-এর মধ্যেও এরকম কিছু মহিলা রয়েছে যারা কিন্তু এটা পাবে না। কারা পাবে না একটু বলে রাখি, যে কারা এই টাকা পাবেন না, কাদের জন্য রেড ফ্ল্যাগ বলে দিল সরকার। এখানে ভোটের নাম নেই, মানে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে বা ডিলিট যাদের হয়ে গেছে, তারা কিন্তু এই সরকারি অনুদান বা এই 3,000 টাকা পাবে না। একই সাথে যারা SIR সার্ভে অর্থাৎ সোশ্যাল ইনফরমেশান রেজিস্ট্রি সার্ভে সম্পূর্ণ করেননি, অর্থাৎ অ্যাকচুয়ালি যারা কমপ্লিটভাবে যদি SRI সার্ভে না করে থাকেন, না করলেও কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ আপনি এই SRI এ অংশগ্রহণই করেননি তাও কিন্তু পাচ্ছেন না। একই সাথে যারা সরকারি চাকরি করছে তারাও কিন্তু পাচ্ছে না। এক্ষেত্রে আপনাদের মনে অনেকের ডাউট রয়েছে যে আমার পরিবারের একজন সরকারি চাকরি করে, আমার হাজব্যান্ড সরকারি চাকরি করে, আমার ছেলে সরকারি চাকরি করে, তাহলে কি আমি পাবো, বা প্রাইভেট জব করে আমার বাড়িতে কেউ না কেউ, তাহলে কি পাবো। সেটাও বলছি যে নতুন রুলস কি রয়েছে। সরকারি পেনশনের কথা যদি বলি, যে যারা সরকারি পেনশন পান, ঠিক আছে, আপনি যদি সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নিজে সরকারি পেনশন যদি পান তাহলে কিন্তু আপনি এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন না এবং সরকার থেকে 3,000 টাকা অনুদান হিসাবে প্রত্যেক মাসে পাবেন না। এবার একটা বিষয় প্রত্যেকের বিষয় রয়েছে, যে পরিবারের
পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে, এটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে, সত্যি এটা একটা গুজব। আমি একটা ক্লিয়ার করি কাদের ব্যাপারটা। ধরুন আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে, আপনার স্বামী, বাবা, ভাই কিংবা অন্য কেউ সরকারি চাকরি করেন বা আয়কর দেন, মানে এখানে আমি বলতে চাইছি সরকারি চাকরি করেন বা ইনকাম ট্যাক্স দেন। আপনার পরিবারের সদস্য, ইনফ্যাক্ট আপনার স্বামী বা আপনার ভাই বা বোন যেই হোক না কেন আপনার পরিবারের, সে যদি সরকারি চাকরি করে আর আপনি যদি সরকারি চাকরি না করেন, আপনি যদি গৃহবধূ হয়ে থাকেন, কোনো কাজকর্ম না করেন বা করলেও সেরকমভাবে ইনকাম না করে থাকেন, তাহলে আপনি পাবেন। অনেকের জিজ্ঞাসা, আমার 25 বছর হয়ে গেছে, আমি প্রাইভেট টিউশন পড়াই, কোনো সমস্যা নেই। একই সাথে ব্যাপারটা কীরকম একটু বলে রাখি, যারা সরকারি চাকরি করছেন তারা অযোগ্য, তারা পাবেন না। যারা বেসরকারি চাকরি করছেন বা কন্ট্রাকচুয়াল প্রাইভেট জব করছেন কিন্তু আইটিআর যান না, প্রাইভেট চাকরি করছেন কিন্তু আইটিআর দেন না, তারাও পাবেন। আইটিআর মানে ইনকাম ট্যাক্স ফাইল করেন না, তাও পাবেন। একই সাথে ছোট ব্যবসা করেন, মুদি দোকান বা বিজনেস করছেন, কোনো দোকান দিচ্ছেন বা যে কোনো কর্ম লিপ্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনি আই কার্ড দেন না, আইটিআর ফাইল করেন না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যোগ্য, আপনি পাবেন। কিন্তু আপনি ধরুন চাকরি করছেন, ব্যবসা করছেন, কিন্তু আপনার প্রচুর ইনকাম, আপনাকে বছরের শেষে কি হচ্ছে, সরকারকে আইটিআর ফাইল করতে হয়, সেক্ষেত্রে আপনি অযোগ্য। মানে সরকারি চাকরি হলেও অযোগ্য আর আইটিআর ফাইল করলে অযোগ্য। এছাড়া আপনি যে কোনো ব্যবসা করুন, চাকরি করুন, কোনো অসুবিধা নেই এই অন্নপূর্ণার ক্ষেত্রে, ঠিক আছে, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। এবার বলে রাখি ভেরিফিকেশনের অপশান, অনেকের একটা কনফিউশন আছে, ভেরিফিকেশন কি আপনার প্রযোজ্য? বলে রাখি সব কিছু ঠিক থাকলে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, এসআরআই এ নাম আছে, আধার ও ভোটার কার্ডের নামে বা নাম জন্মগত তারিখের কোনো ভুল নেই, তাহলে আপনার কিচ্ছু করতে হবে না, ভেরিফিকেশনও করতে হবে না। তাহলে বলবেন যে ভেরিফিকেশন কাদের জন্য? এখানে ভেরিফিকেশন হচ্ছে তোমার হচ্ছে যারা অ্যাবসেন্ট ছিল, শিফট হয়ে গেছিলো, ডেট হয়ে গেছিলো, তাদের শনাক্ত করার জন্য, ঠিক আছে। কিন্তু এখানে আমি বলে রাখি যে কোন কোন জায়গায় অনলাইনে ভেরিফিকেশনও হচ্ছে, অনলাইন না অফলাইন ভেরিফিকেশন হচ্ছে। এখানে কিন্তু শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলা বিপুল সংখ্যক উপভোক্তা যেখানে অনলাইনে ভেরিফিকেশন চলছে, তথ্য ভুল থাকলে সাইবার ক্যাফে বা পোর্টালে গিয়ে ঠিক করে নিতে পারে। তোমরা জানো যারা উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের জন্য ভেরিফিকেশন চলছে, এবং অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে, বাকি সমস্ত জেলা তাদের অফলাইন প্রক্রিয়া হতে পারে, এবং অনলাইনে কিছু করার তাদের প্রয়োজন নেই, এবং সেটা বিডিও এসডিওর অফিসে আধিকারিকরা ভেরিফাই করবেন। অনেক ক্ষেত্রে আপনাদের অফলাইনেও ভেরিফিকেশন করার প্রয়োজন নেই। অনেক শহর অঞ্চলে অনেক জায়গায় অ্যানাউন্স করা হচ্ছে যে বিভিন্ন ভুয়ো ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন না। আমি বলে রাখি যারা উত্তর চব্বিশ পরগনার জেলার মধ্যে পড়ছেন, তারাই শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন, আর কেউ অনলাইনে আবেদন করবেন না। অন্য কোথাও অনলাইনে আবেদন শুরু হয়নি আর হবেও না, ঠিক আছে। এবার বলে রাখি যে অফলাইনে ভেরিফিকেশনের কাজ কিভাবে করবে। সরকারি কর্মী কিনা আপনাকে চেক করবে, যদি সব ঠিক থাকে প্রক্রিয়া সম্পন্ন করবে। যদি তথ্য কোনো অমিল থাকে, তখন আপনাকে কিন্তু তথ্যের অমিল থাকলে তখন কিন্তু আপনাকে ভিডিও বা এসডিও অফিসে থেকে আপনাকে কল করবে, আপনাকে গিয়ে ডকুমেন্ট জমা করতে হবে। কি বললাম ক্লিয়ার করি। আর যাদের অফলাইন ভেরিফিকেশান, প্রথম হচ্ছে বিডিও অফিস বা অফিসিয়াল কার্যালয় থেকে সমস্তটা চেক করবে। চেক করার পর কোনো যদি ডাউট থাকে তাহলে আপনাকে সরাসরি কল করবে অফিসিয়াল দপ্তর থেকে, বিডিও বা এসডিও, সেখানে আপনি যাবেন আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে, তারপরে চেক করে তারা কিন্তু নাম উঠাবে। তো অফলাইনে আপনাদের নিজে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, অটোমেটিক সরকারি দপ্তর চেক করে দেবে। শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার জন্যই একটি ওয়েবসাইট লঞ্চ হয়েছে, যে ওয়েবসাইটে অনলাইনে সমস্তটা কমপ্লিট করা হচ্ছে, ঠিক আছে। একটা বিষয় বলে রাখি যে যারা টাকা পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত সেটা হচ্ছে আপনার কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে, এবং ডিভিডি লিঙ্ক করতে হবে। আধারের সাথে ডিভিডি লিঙ্ক করে আপনার আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। সেখান থেকেই কিন্তু আপনি যে 3000 টাকা রয়েছে সরকারি অনুদান, সেটা কিন্তু পাবেন না। ডিভিডি লিঙ্ক যদি না করে থাকেন, আপনি যোগ্য হলেও কিন্তু টাকা পাবেন না। তা সরাসরি ডিভিডি লিঙ্ক করুন। তোমার হচ্ছে ডিভিডি মানে হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সরকারি অনুদানগুলোকে দিয়ে থাকবে। এবং সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করে এখনই চালু করুন, নয়তো যাদের চালু নেই তারা কিন্তু 1 জুনে আগে অফলাইনে ব্যাংকে গিয়ে কিংবা অনলাইনে ডিভিডি লিঙ্ক করিয়ে নিন, না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না।
আপনি যদি বলেন যে ডিভিডি লিঙ্ক কীভাবে করব, একটা ভিডিও বানিয়ে দিন, তো আমি একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। এবার বলে রাখি চূড়ান্তভাবে যে কারা নিশ্চিন্ত থাকুন। প্রথম বলে রাখছি যে আপনার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স, আপনি পশ্চিমবঙ্গের কি বাসিন্দা, একই সাথে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার নিজের নামে কোনো সরকারি চাকরি বা আয়কর বা আইটিআর নেই। 3 নম্বর আপনার আধার, ভোটার এবং ব্যাংকের অ্যাকাউন্টের তথ্যে কোনো ভুল নেই। 4 নম্বর ব্যাংক অ্যাকাউন্ট ডিভিডি চালু আছে। তাহলেই কিন্তু আপনারা এই 4খানা শর্ত যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনারা 1 জুন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান হিসাবে 3000 টাকা পেয়ে যাবেন। কংগ্রাচুলেশন আপনাদের। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। প্রত্যেকটা আপনাদের প্রশ্ন এবং এখনকার নতুন সরকারি নিয়ম অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের রুলস রেগুলেশন অনুযায়ী আপনাদের জানালাম। কাজেই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না।